রিয়েলমি 9 প্রো প্লাস রিয়েলমি 9 সিরিজের সবচাইতে বড় সদস্য ফাইনালি বাংলাদেশ মার্কেটে আজকে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। এই স্মার্টফোনটার দাম কেমন অলরেডি আপনারা জেনে গেছেন। ওই বিষয়টা একটু দূরে সরিয়ে রেখে যদি আমরা ডিভাইসে মনোনিবেশ করি তাহলে বলতে হয় বেশ ব্যালেন্স একটি ডিভাইস রিয়েলমি ফাইনালি লঞ্চ করলো। দামের প্রসঙ্গটা কিন্তু আমি দূরে সরিয়ে রেখেছি, শুধু ডিভাইসে নজর দিলাম। প্রিভিয়াসলি আমরা রিয়েলমি নাম্বার সিরিজের যে সমস্ত ডিভাইসগুলো পেয়েছি তাতে টুকটাক কমপ্লেন ছিল আমাদের, সেই বিষয়গুলো ফিক্স হয়ে এই ডিভাইসটা একেবারে নতুন রূপে এসেছে। যেমন আমরা প্রায় সময় বলতাম রিয়েলমি নাম্বার সিরিজের ফোনের রেয়ার প্যানেলে গ্লাস কেন দেয় না, ফাইনালি এই ডিভাইসটাতে ওই বিষয়টা থাকছে। তারপরে এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি আমরা। তারপরে এর ডিসপ্লে সেকশন, হ্যাঁ সেটাও মেনে নেওয়ার মতো ছিল। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট ছিল। দেন এর যে পারফরমেন্স, সেটা নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। পাশাপাশি গেমিংয়েও এটা ভালো রেজাল্ট করছে। তবে যত ভালো কিছুই থাক না কেন, দামটাই দিন শেষে, রাইট? তো আমরা দাম নিয়ে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব। ওইটা অবশ্যই দেখবেন, মানে ওই পার্টটা অবশ্যই দেখবেন। দেন আপনি ডিসিশন নেবেন এই স্মার্টফোন আপনি কিনবেন কিনা, বা আদৌ আসলে কারা কিনবেন এবং ভ্যালু ফর মানি কিনা, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করব। ডিজাইনের দিক থেকে দেখুন স্মার্টফোনটা কিন্তু বেশ সুন্দর। এটা মনে হয় 2-3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে যেটা রয়েছে এটা সানশাইন ব্লু। এটাতে একটা স্পেশালিটি রয়েছে, আপনি ইনডোরে দেখবেন ব্লু, আউটডোরে গেলে অর্থাৎ সানলাইট বা বেশি লাইট পড়লে এটা কালারটা শিফট করতে পারে, একটু রেডিশ টাইপের একটা কালার দেয়, অথবা বলতে পারেন একটু অরেঞ্জ টাইপের একটা কালার দেয়। সুন্দর লাগে, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এই স্মার্টফোন, আপনাকে বারবার মুছতে হবে, অন্যথায় আপনি একটা কেস ব্যবহার করতে পারেন। পোর্টস অ্যান্ড বাটনে যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই থাকছে। এটাতে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবো, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে ডুয়াল স্পিকার, স্টেরিও স্পিকার, যাও আমরা কিন্তু রিয়েলমির সাধারণত নাম্বার সিরিজে খুব একটা দেখতাম না। সো এটাও একটা ভালো বিষয়। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এবারে স্পিকার কোয়ালিটি নিয়ে যদি বলি, আমি বলছিলাম 2টা স্পিকার রয়েছে এবং এর লাউডনেস মারাত্মক লাউডনেস, সাউন্ড কোয়ালিটিও ভালো। ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে কোনো ধরনের ডিস্টরশন পাইনি। আমার মনে হয় এর সাউন্ড নিয়ে আপনি শতভাগ সন্তুষ্ট থাকবেন, যে বাজেটের ফোন সেখান থেকেও। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়। আরও একটা সুবিধা রয়েছে এখানে, আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েই হার্ট রেট সেন্স করতে পারবেন, অর্থাৎ হার্ট রেট মনিটর করা যাবে। তো আমরা অ্যাপেলো সিরিজ 7-এর সাথে কম্পেয়ার করে দেখছিলাম, জাস্ট 19-20 বলা যেতে পারে, 1-2 ব্যবধান। তো এটাও একটা ভালো বিষয়, নতুন ফিচার থাকলো। বাংলাদেশ মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ হয় 8/128GB ভ্যারিয়েন্টে। প্রসেসর হিসেবে স্মার্টফোনে রয়েছে ডায়মেনসিটি 920, মিডিয়াটেক ডায়মেনসিটি 920, যা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, 5G প্রসেসর আর কি। আর এর স্টোরেজ সলিউশন UFS 2.2, রান করছে রিয়েলমি UI 3.0 দিয়ে, বেস্ট অন অ্যান্ড্রয়েড 12। ওয়েসের ক্ষেত্রে রিয়েলমি 2 বছরের আপডেট দেবে, অর্থাৎ আপনি আরও 2টা আপডেট পাচ্ছেন এতে। মিডিয়াটেক ডায়মেনসিটি 920 কেমন রেজাল্ট করলো অবশ্যই আমরা জানবো। তার আগে আরও টুকটাক বেশ কিছু ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেমন এর যে হ্যাপটিক ফিডব্যাক, সেটা অসাধারণ ছিল। হ্যাঁ, আপনার সত্যিই বেশ ভালো লাগবে। দেন এটাতে কিন্তু আমরা AOD ব্যবহার করতে পারবো, অলওয়েজ অন ডিসপ্লে। ইভেন আপনি আপনার নিজের ছবি দিয়েও সেটা সেট করতে পারবেন। এছাড়াও প্রি ইনস্টল বেশ কিছু রয়েছে এখানে। তারপরে আপনারা ওয়ান হ্যান্ড মুড পাচ্ছেন, আবার পারফরমেন্স মুড নামেও একটা মুড থাকছে স্মার্টফোনে। সেই ক্ষেত্রে পারফরমেন্স আরও কিছুটা বেটার পাওয়া যায়, যদিও ব্যাটারি সেই ক্ষেত্রে কিছুটা বেশি বার্ন করে। তবে রিয়েলমি UI 3.0-র মাঝেও আমরা বেশ কিছু ব্লোটওয়্যার পেয়েছি, যদিও এগুলোকে আবার আনইনস্টল করা যায়। এর বাইরে আমরা UI নিয়ে কোনো সমস্যা এখন পর্যন্ত পড়িনি। আটকে যাওয়া বা একদম ফ্রিজ ট্রিজ হয়ে যাওয়ার মতো সমস্যা আমরা এখনও পাইনি। বলছিলাম মিডিয়াটেক ডায়মেনসিটি 920 কেমন রেজাল্ট করছে। এই প্রসেসরটা বলা যায় মিড রেঞ্জের জন্য বেশ শক্তিশালী একটা প্রসেসরই, যেটা এই স্মার্টফোনের সাথে ভালো রেজাল্ট করছিল রেগুলার পারফরমেন্সে। আমরা ভারী কাজবাজ করছিলাম, সেগুলো করতে পারছি ঠিকঠাকভাবেই। তবে মাল্টিটাস্কিংয়ে গিয়ে একসাথে যদি বেশি সংখ্যক অ্যাপস নেই, সেই ক্ষেত্রে মাঝে মাঝে শেষের অ্যাপসগুলোকে একটু ক্র্যাশ করতেও দেখা গেছে। আবার কখনো একটু হালকা পাতলা ল্যাগও পেয়েছি। তবে একদম আটকে যাওয়া বা বড় কোনো ধরনের সমস্যার বিষয় এগুলো ছিল না। ভালো বিষয়, এই প্রসেসরটা খুব একটা গরম হয় না, আবার ব্যাটারিও খুব বেশি বার্ন করে না। গেমিং টেস্টের জন্য আমরা PUBG রান করছিলাম, যা HDR আলট্রাতে আপনি সর্বোচ্চ প্লে করতে পারবেন। এখানে লিটল বিট ল্যাগস আমরা লক্ষ্য করছি, তবে আপনি যদি স্মুথ এক্সট্রিমে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে বেটার একটা রেজাল্ট পাবেন, এবং তখন কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়ার মতো সমস্যা আমরা পাচ্ছিলাম না, দীর্ঘ সময়েও না, ইভেন ততটাও গরম হচ্ছিল না। যা বুঝলাম PUBG লাভাররা এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন ইজিলি। এছাড়াও অ্যাসফল্ট 9 COD-র মতো গেমগুলো স্মার্টফোনে আরও বেটার রেজাল্ট দিচ্ছিল, এবং ওই গেমগুলোতেও স্মার্টফোনটা গরম হচ্ছিল না। পারফরমেন্স সেকশনে একটা বিষয় বাদে মোটামুটি সব জায়গায় ঠিকঠাক বলা যায়। একটা বিষয় হলো এর স্টোরেজ সলিউশন UFS 2.2। এটা একটু মানে যখন কিনা আমরা আসলে একটা 35-40 হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনতে যাই রাইট নাও, তখন আমাদের এক্সপেকটেশনটা এরকমই হয়ে যায়, UFS 3.1 আমরা চাই। তো ওই বিষয়টাতে আপনার কাছে একটু কম লাগতে পারে। ডিসপ্লে
স্মার্টফোনটির ডিসপ্লে সাইজটা বেশ স্ট্যান্ডার্ড আমার মনে হয় 6.4 ইঞ্চ, যা সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এর পিক ব্রাইটনেসের ব্যাপারে আমি আসলে দুই তিন রকমের তথ্যই পেলাম। যেমন আমি এক জায়গা থেকে জানতে পারলাম এটাতে 600 নিট পিক ব্রাইটনেস রয়েছে, আবার কোনো জায়গায় 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে। তবে সত্যি বলতে আউটডোরে যখন আমরা ব্যবহার করছিলাম এটা ইজিলি ব্যবহার করা যায়, ইভেন ডিরেক্ট সানলাইটেও একটু এভাবে তাকালে দেখা যায়, আর শ্যাডো এরিয়াতে কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় না যে এর ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের ইস্যুতে পড়তে হচ্ছে। আর 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের বিষয়টা আমরা চেক করে দেখছিলাম, এটা একদম ঠিকঠাকভাবেই দিতে পারছিল। এমনিতে ডিসপ্লে কালার অ্যাকুরেসি বলা যায় ক্লোজ টু অ্যাকুরেট, একটু ভাইব্রেন্ট কালার দেয়, দেখতে ভালো লাগে, কোনো নেগেটিভিটি নেই। ডিসপ্লের লোয়ার চিন্তা নিয়ে একটু কমপ্লেন করাই যায়, যখন আমরা আসলে মোটামুটি বলা যায় 40,000 টাকার মতো একটা ফোন কিনবো, তখন আরেকটু ন্যারো কিছুই আশা করি। সো এই বিষয়টা আপনার চোখে বাঁধবে। ডিসপ্লে টপ লেফটে থাকছে সিঙ্গেল পানসেল, এটা ওকে। আর বাকি যে চিন বেজেল সেটাও মেনে নেওয়ার মতো। আচ্ছা, পারফরমেন্স সেকশনে আমি একটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম। বিষয়টা হলো এই ফোনটা যে গরম হয় না আমি বললাম খুব বেশি একটা, এর পিছনে আরও একটা রিজন রয়েছে। এটাতে কিন্তু ভেপর কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে এবং যেখানে 3 লেয়ার গ্রাফাইট রয়েছে। তো এর ফলে স্মার্টফোনটা মোটামুটি ভালোই ঠান্ডা রাখতেও পারছিল। আবার যে প্রসেসর সেটা 6nm হওয়াতে খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, প্লাস খুব বেশি গরমও হয় না। ক্যামেরা সেকশনে আমি শুরুতেই বলছিলাম ইন্টারেস্টিং কিছু রয়েছে এবং ভালো রেজাল্টই করছে। রেয়ারে 3টি ক্যামেরা, সামনে একটি ক্যামেরা। তো এই যে মোট 4টি ক্যামেরা, তার মধ্যে 3টাই হলো গিয়ে সনির সেন্সর। মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের সনি IMX766 সাথে OIS। দেন আলট্রাওয়াইড সেন্সর 8 মেগাপিক্সেলের সনি IMX355। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যে 16 মেগাপিক্সেল তা হলো সনি IMX471। রেয়ারে আরেকটি সেন্সর ছিল যা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, দুধ ভাত। এটা নিয়ে আজকে কোনো কথাই আমরা বলবো না। তো মেইন সেন্সরে আসা যাক। প্রাইমারি সেন্সর থেকে আপনি খুবই ভালো ছবি পাবেন এই স্মার্টফোনে। ভালো বলতে কি, শার্পনেস, ডিটেলস এই স্মার্টফোন বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছে। দেন আমরা কালার অ্যাকুরেসির ক্ষেত্রে একটু ভাইব্রেন্স টাইপের ছবি দেখব, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, তবে একদম ওভার স্যাচুরেটেড করে ফেলে মোটেই কিন্তু বিষয়টা এমন না। প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো আপনি বলতে পারেন ক্লোজ টু ন্যাচারাল। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বলে আশা করছি। ইভেন এইচডিআর মোডে আরও বেটার ছবি দিতে পারছিল। রিয়েলমির অনেক ডিভাইসই আমরা কমপ্লেন করতাম ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পাওয়া যায় না, একটু সফট হয়ে যেত ছবিগুলো, বাট এই স্মার্টফোনে কিন্তু ওই বিষয়গুলোই ফিক্স হয়ে এসেছে। ডাইনামিক রেঞ্জ আপনি বেশ ভালো পাবেন, পাশাপাশি সফট হওয়ার প্রবণতাটাও কিন্তু থাকছে না। ইভেন লো লাইটেও আমরা মোটামুটি একটা বেটার রেজাল্ট পাচ্ছি। আপনি নাইট মোড অন করে নিলে ভালো শার্পনেস ডিটেলসই দেখবেন ধরে রাখতে পারে। হ্যাঁ, একদম প্রপার লাইটে বা ডে লাইটের মতো অবশ্যই না, কিন্তু তারপর মোটামুটি একটা ভালো ছবি পাওয়া যায়। একটু কন্ট্রাস্টি হতে লক্ষ্য করা যায়, কিন্তু আমার মনে হয় একদম চলনসই ছবি এর থেকে পাবেন নাইট মোডেও। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনও মোটামুটি আমরা ভালোই পেয়েছি। মাঝে মধ্যে চুল এরিয়াতে কিছুটা মিসম্যাচ করতে দেখা গেলেও ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল মেইন সাবজেক্টের। দেন আলট্রাওয়াইড সেন্সর, এখানে একটা ভালো বিষয় অবশ্যই বলতে হয়, তা হলো এর কালার অ্যাকুরেসি। অর্থাৎ মেইন ক্যামেরার যে কালার, আমরা আলট্রাওয়াইড সেন্সরের ক্ষেত্রেও সেম কালার টোনটাই লক্ষ্য করব। হ্যাঁ, ডিটেল কিছুটা অবশ্যই কম থাকবে, শার্পনেস একটু কম মনে হতে পারে, শ্যাডো ডিটেলসও একটু কম দেখা যায়, বাট অবশ্যই অনেক আলট্রাওয়াইড সেন্সরের চাইতে, মানে অনেক ফোনের, এই বাজেটের অনেক ফোনের চাইতে বেটার রেজাল্ট দিতে পারছে। প্রাইমারি সেন্সরে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ। ভিডিওর স্ট্যাবিলিটি আমি আরেকটু বেটার আশা করছিলাম, চলে, বাট আরেকটু ভালো হতে পারতো। স্মার্টফোনটাতে OIS রয়েছে, সেই ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট মানে আশা করা যায়। তবে আপনি 1080p-তে গেলে তখন আরও কিছুটা বেটার রেজাল্ট পাবেন। আবার আপনি কিন্তু ডুয়াল মোডে ভিডিও শ্যুট করার সুযোগ পাবেন, অর্থাৎ সামনের ক্যামেরা, রেয়ার ক্যামেরা দুটো দিয়ে অ্যাট এ টাইম ভিডিও শ্যুট করতে পারবেন। যারা ব্লগিং করেন তাদের হয়তো অনেক সময় কাজে লাগতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের শুটার, যাও বলছিলাম সনির। আমরা রিয়েলমির ফ্রন্ট ফেসিং ক্যামেরা সবসময় জাস্ট সাদা করতে দেখতাম, একটু সফট করতো এখানেও, বাট এবারের রেজাল্টটা কিন্তু আগের তুলনায় ভালো। ইভেন এখানেও আমি বলবো ডাইনামিক রেঞ্জটাও ভালো দেওয়ার ট্রাই করছে। ইনডোর লাইটে হ্যাঁ সেখানে কিছুটা সফট হয়, বাট প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট আমরা ভালোই পেয়েছি বলা যায়। সো ক্যামেরা সেকশনে আমরা প্রিভিয়াস জেনারেশনের চাইতে অনেকটাই ইম্প্রুভমেন্ট পাবো। ব্যাটারি 4500 mAh রয়েছে এর মাঝে। ফোনটা যেহেতু বেশ স্লিম, এই বিষয়টাকে কনসিডার করে নিলাম। তবে চার্জার আপনি বড় পাবেন, তার সাইজ হলো 60 ওয়াটের। 10 to 100% চার্জ করতে আমাদের সময় লেগেছে 43 মিনিটের মতো, বেশ ফাস্টেই চার্জ হয়। ব্যাটারি ব্যাকআপ 6nm এর প্রসেসর রয়েছে এর মাঝে, তো মোটামুটি বলা যায় একদিন ইজিলি চালানো যায়। আপনি 6 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন এর থেকে। এরপরে থাকে নেটওয়ার্ক কানেক্টিভিটির বিষয়গুলো। আমরা এতে বোথ কানেকশন ইন্টারনেট ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, এতে কিন্তু 7 ব্যান্ড 5G ব্যবহার হয়েছে। তো 5G বাংলাদেশে চালু হলে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আশা করছি। আর যেটা বলছিলাম, আমরা বোথ ওয়েতে আসলে ইন্টারনেট ব্যবহার করে দেখলাম, ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে। কথা বলে দেখেছি, সেখানে কোনো সমস্যা নেই। তো এই তো স্মার্টফোনের মোটামুটি এই ছিল বিষয়বস্তু। দামের বিষয়টাতে যদি এবার একটু আসি, দাম ছিল কত?
39,990 টাকা। তো 39,990 টাকা আমাদের অনেকের কাছে একটু বেশি মনে হয়েছে এবং পার্সোনালি আমার কাছেও বেশি মনে হয়েছে। রাইট নাও সব স্মার্টফোনের দাম বেড়ে গেছে। 2022-এ এসে আসলে সব ডিভাইসে আমরা পুরাতন ডিভাইসের দাম বাড়তে দেখেছি এবং নতুন যে ডিভাইসগুলো লঞ্চ হচ্ছে তাতেও আমরা চড়া দামে লঞ্চ হতে দেখছি। সেই জায়গা থেকে হয়তো এই স্মার্টফোনের দামও বেশি, কিন্তু এই ডিভাইসটা যদি 35K বা 36-7Kতেও লঞ্চ হতো তাহলে মনে হয় আরও দারুণ প্যাকেজ হতে পারতো। আমাদের এক্সপেকটেশনটা আসলে সেরকমই ছিল, কিন্তু এখন একটু বেশি প্রাইসই মনে হবে। তো আসলে এই ডিভাইসটা আপনারা কারা চয়েস করতে পারেন? ডিভাইসটা আপনারা চয়েস করতে পারেন যারা 40,000 টাকার মধ্যে একটা ক্যামেরা স্মার্টফোন খুঁজছেন, যে আপনার ক্যামেরাতে মেইন প্রায়োরিটি রয়েছে, ক্যামেরায় মোটামুটি ভালো রেজাল্ট চাই মেইন ক্যামেরার, তারা দেখবেন। ইভেন আলট্রা সেন্সরও ভালো দরকার হলে অবশ্যই দেখতে পারেন। তারপরে সুন্দর ডিজাইনের স্মার্টফোন, হ্যাঁ তারা অবশ্যই চাইতে পারেন। দেন এটার ডিসপ্লে সেকশনে আমরা আসলে 120 হার্টজ পাচ্ছি না, বাট 90 হার্টজ দিয়েও বেশ ফ্লুইড এই ডিসপ্লেটা। সো আমার মনে হয় সেটা আপনাদের অনেকের ভালো লাগার কাতারে থাকবে। তারপরে পারফরমেন্স সেকশন, সেটাও বলবো একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছে ইভেন গেমিংয়েও। রাইট নাও এই বাজেটে আমরা আরও বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোন পাবো, কিন্তু হয় কি আমরা ওগুলো নিতে গিয়ে অনেক সময় ভয় পাই যে ওয়েস নিয়ে কোনো প্যারা খাবো কিনা। আসলে তো খেতে হয়। সেই জায়গায় আমরা দেখতে পাই রিয়েলমি গত 1-2 বছর ধরে কিন্তু তাদের ওয়েসে আমরা মোটামুটি একটা ভালো স্ট্যাবিলিটি দেখছি এবং মোটামুটি বলা যায় ক্লিনই অন্যান্য অনেকের সাথে কম্পেয়ার করতে গেলে। তো যদি কেউ চান যে আমার ওয়েসটা প্যারা না দেও এমন কিছু চাই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চয়েস করতে পারেন। তারপরেও দিন শেষে দাম আর একটু কম হলে আমাদের সকলের জন্য ভালো হতো, এটাই আমার মনে হয়। এখন ফাইনালি ডিসিশন আপনিই নেবেন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।